প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া বিনামূল্যে টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 335 নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। কাজে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর একবার বলছি, তোমাদের টেস্ট পেপারে 335 নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। 335 নম্বর পৃষ্ঠায় দেখো, জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের প্রথম যে প্রশ্নটা রয়েছে, 1 নম্বর, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম লেখো। ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম লেখো। আচ্ছা, ক্রোমোজোমের দুই প্রান্তের বিশেষ অংশকে টেলোমিয়ার বলা হয়। ঠিক আছে, তাই এটা উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, টেলোমিয়ার। অপশন বি, টেলোমিয়ার। তারপরে চলো প্রশ্ন, মানব দেহে করটীয় স্নায়ুর সংখ্যা হলো, এটা হবে 12 জোড়া। অপশন সি নাম্বার, 12 জোড়া। 1-3, ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এটা হয়ে যাবে অপশন বি, ইনসুলিন। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে ইনসুলিন। 1-4, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মাবার সম্ভাবনা হলো, এটা হবে 0%। অপশন এ নাম্বার। 1-5, অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে, সেটি হলো, এটা উত্তর হবে অপশন সি নাম্বার, ইউট্রিফিকেশন। ঠিক আছে, ইউট্রিফিকেশন হলে। 1-6, অটোজোমাল, এটা অটোজোমাল হবে, অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগটি হলো, এটা উত্তর হবে থ্যালাসেমিয়া। অপশন সি, অপশন সি। চলো তারপরে 1-7, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? এটা উত্তর হবে অপশন এ, নাইট্রোসোমোনাস। অপশন এ, নাইট্রোসোমোনাস। 1-8, এক্সিটু সংরক্ষণে একটি উদাহরণ হলো, এটা অপশন ডি হয়ে যাবে ক্রায়ো সংরক্ষণ। 1-9, নিচের কোনটি পরিবেশে দীর্ঘক্ষণ থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? এটা উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্লোরিনযুক্ত কীটনাশক। অপশন ডি করে দাও। তারপরে 1-10, জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণ এর, এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে অপশন বি, বয়ঃসন্ধি দশায়। ঠিক আছে, অপশন বি, বয়ঃসন্ধি দশায়। জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণ এর বয়ঃসন্ধি দশায়। অপশন বি করে দাও। তারপরে 1-11, নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়? এটা উত্তর হবে অপশন এ নাম্বার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 1-12, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? এটা উত্তর হবে থাইরক্সিনকে। থাইরক্সিনকে হবে অপশন বি নাম্বার। আচ্ছা, থাইরক্সিনকে কেন ক্যালোরিজেনিক হরমোন বলে? থাইরক্সিন হরমোন কোষে মৌলবিপাকীয় হার অর্থাৎ বিএমআর এবং তাপ উৎপাদন বাড়িয়ে দেয়, তাই একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ঠিক আছে, 1-13, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো, এটা হবে অপশন সি, লঘু মস্তিষ্ক। 1-14,
বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। এটা উত্তর হবে অপশন সি, থ্যালাসেমিয়া। তারপরে প্রশ্ন রয়েছে 1-15। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। এটা উত্তর হবে অপশন বি, আন্তঃপ্রজাতি সংগ্রাম, অপশন বি। চলো তারপরে দেখো, শূন্যস্থান পূরণ রয়েছে। 2-1 ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এটা হবে অ্যাড্রিনালিন। এখানে লিখে দিচ্ছি অ্যাড্রিনালিন। 2-2 ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এটা হয়ে যাবে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ করে দিচ্ছি। দুয়ের 3 একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে বলে ড্যাশ। এটা হবে সংকরায়ন। সংকরায়ন হবে। 2-4 জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কলয়েড অণুর সমন্বয়। এটা উত্তর হয়ে যাবে কসারভেট। এখানে লিখে দিচ্ছি। কসারভেট। তারপরে প্রশ্ন বলেছে সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এটা হবে রেসারপিন। রেসারপিন। 2-6 নমুনা বীজকে -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে ড্যাশ বলে। এটা হবে ক্রায়ো সংরক্ষণ বলে। ক্রায়ো সংরক্ষণ। নমুনা বীজকে -196 ডিগ্রি সেই তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে ড্যাশ বলে। এটা হবে ক্রায়ো সংরক্ষণ বলে। ঠিক আছে, তারপরে প্রশ্ন সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। জিববেরেলিন হরমোন উদ্ভিদের অকালপত্র মোচন রোধ করে। এটা হবে মিথ্যা। 2-8 বহুমূত্র রোগে আক্রান্ত রোগীর অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এটা হবে সত্য। 2-9 মানব শিশুর লিঙ্গ নির্ধারণ মাতার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটা হবে মিথ্যা। পিতা দ্বারা হয়। 2-10 জলদূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো টাইফয়েড। এটা হবে সত্য। 2-11 মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা
জনিত্রী কোষের অর্ধেক হয়, এটা হবে সত্য। 2-12 হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, এটা হবে মিথ্যা। দেখো তারপরে কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। বায়ু দূষণ, এটা হয়ে যাবে ব্রঙ্কাইটিস, ডি নম্বরটা। সুন্দরী, সুন্দরী হবে অপশন ই শ্বাসমূল। সন্ধ্যা মালতী ফুল, এটা হয়ে যাবে এফ নাম্বারটা অসম্পন্ন প্রকটটা। 2-16 এটা হবে সমসংস্থ অঙ্গ, এটা হয়ে যাবে বি নাম্বারটা গঠনগতভাবে এক, কার্যগতভাবে আলাদা, বি নাম্বার করে দাও। 2-17 মেনিনজেস, মেনিনজেস হবে অপশন এ মস্তিষ্কের আবরণী। আর 2-18 SPM সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা হবে বায়ু দূষক, এটা সি নাম্বারটা করে দাও, বায়ু দূষক। চলো তারপরে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া, এটা হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। দুইয়ের 20 ক্যাকটাসের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, এটা হবে বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলি কাটায় রূপান্তরিত হয়েছে, লিখে দিচ্ছি এখানে বাষ্পমোচন বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলি কাটায় রূপান্তরিত হয়েছে। তারপরে প্রশ্ন রয়েছে সংকরায়ন কি, এটা উত্তর হবে কোনো নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের সাপেক্ষে দুটি বিপরীতধর্মী বা ভিন্ন জিনগত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে মিলন ঘটানোর পদ্ধতিকে সংকরায়ন বলে। তো এই জায়গাতে লিখে দিচ্ছি কোনো নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের সাপেক্ষে দুটি বিপরীত ধর্মী বা ভিন্ন জিনগত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে মিলন ঘটানোর পদ্ধতিকে
শঙ্করায়ন বলে। দেখো তারপরে 2-22 নম্বর প্রশ্ন, চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? তো এটা উত্তর দেখে নাও। 2-22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, উপযোজনের সময় সিলিয়ারি পেশির সংকোচনে লেন্সের বক্রতা ও ফোকাস দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে বস্তুকে স্পষ্ট দেখতে সাহায্য করে। তারপরে প্রশ্ন দেখো 2-23 নম্বর, বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি? তো এটা উত্তর হবে উভয় রোগের জিনই এক্স ক্রোমোজোম, এটা ক্রোমোজোম হবে, ক্রোমোজোম বাহিত এবং প্রচ্ছন্ন প্রকৃতির। তারপরে প্রশ্ন দেখো 2024, জীব বৈচিত্র্যের হটস্পট এর একটি বৈশিষ্ট্য লেখো। এটা উত্তর হবে, এখানে প্রচুর সংখ্যক এন্ডেমিক প্রজাতি দেখা যায় এবং জীব বৈচিত্র্য বিপন্ন হওয়ার ঝুঁকিতে থাকে। তারপরে প্রশ্ন দেখো 2-25, নাইট্রোজেন আবদ্ধকরণের সঙ্গে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম লেখো। এটা উত্তর হয়ে যাবে অ্যাজোটোব্যাক্টর বা ক্লস্ট্রিডিয়াম। তারপরে প্রশ্ন রয়েছে 2-26, স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? এটা উত্তর হবে, স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোমে, এটা ক্রোমোজোম হবে, বর্গীয় জ হবে, ক্রোমোজোম, স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোম দুটি একই প্রকৃতির, ঠিক আছে, অর্থাৎ এক্স প্রকৃতির, তাই এদের থেকে উৎপন্ন সব গ্যামেট বা ডিম্বাণুতে একটি করে এক্স ক্রোমোজোম থাকে, তাই স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো দেখো তারপরে যে 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে, এবার 5 মার্কের প্রশ্নগুলো রয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।